এখন আমরা আছি মেমারিতে ওই নেত্রনালীর অপারেশনের জন্য। এখান থেকে একদম পুরো একদম সোজা জ্যাম হয়েছে। এরে কে? আবার আসবো, আবার আসবো। নাও হাই বলো। হাই বলো। গুড মর্নিং। সবাই ভালো আছেন? ভালো আছেন? গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা আমি গাড়িতে স্টার্ট করলাম, কারণ আমরা একটু বেরিয়েছি। আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, প্লাস একটু মামার বাড়ি যাবো, দিদাকে দেখে আসবো। তো এই মাত্র বেরোলাম, প্রায় এখন ঘড়িতে 8:20 বাজছে। একটু আগেই 8টায় বেরোনোর কথা ছিল, তো একটু লেট হয়ে গেছে। বাচ্চা নিয়ে বেরোনো মানে, আর ট্রেনে যাওয়ার কথা ছিল। বাপ্পা যাবে না বললো, বললাম। তারপর বাপ্পা বললো যে হ্যাঁ আমি যাবো। তাহলে চলো গাড়িতে করে যাওয়া যাক, তা না হলে হয়তো ট্রেনে যাওয়া হতো। অনেকদিন ট্রেন চাপিনি, ট্রেন চাপারও একটু শখ ছিল, কিন্তু কি আর করা যাবে। চলো এদিকে যাওয়া যাক। এই যে বর্ষা, হাই বলে দাও। হাই। শিমলা বোর্ড জয় মা। এই যে মা উঠেছে, আর এই যে ভাই সামনে। চলো যা যাক। আর এই যে বর্ষা, এবার সিট বেল্ট পর। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি মেমারিতে। আর মেমারিতে এসেছি আমি নয়নিকায়। এই যে পেছনে সাইনবোর্ড দেওয়া আছে। আর এই যে হসপিটালটা দেখছেন, এটা হচ্ছে আই হসপিটাল। এখানেই ওই পূজার মায়ের চোখটা চেক আপ করতে এসেছি, বাঁ চোখটা, ওই নেত্রনালীর অপারেশনের জন্য। নেত্রনালীতে প্রবলেম আছে, সেই জন্যে এসেছি। অনেক দিন ধরে আসবে করছিল, তাই জন্য আজকে আসলাম। তো এখনও ডাক্তারবাবু এসছে কিনা জানি না, ভেতরে সব বসে আছে। আর টোকেন কাটা হয়েছে, 14 নম্বরে নাম হয়েছে। দেখা যাক কতক্ষণ লাগে। আর এখান থেকে যাব আমরা ওই পূজার মামার বাড়ি, ওখানে একটু দেখা করে আসবো, যে বিকেলবেলার মধ্যে বাড়ি ফিরবো। বেশিক্ষণ লাগলো না, আমরা বেরিয়েছি 8:30 ওরকম সময় বেরিয়েছি। আর এখনও ডাক্তারবাবু আসেনি, দেখা যাক কতক্ষণ লাগে। ও এই যে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে, আর এই যে নয়নিকা। আজকে রোদ নেই, কিন্তু মেঘলা করে আছে তো, আর সেই রকম গুমসুনি দিয়েছে। ভেতরে ছিলাম, ভেতরে এসি আছে, তাই জন্যে অতটা কিছু মনে হচ্ছিল না, কিন্তু বাইরে এসে মোটামুটি ভালোই গরম লাগছে। কলকাতা যাচ্ছে এই ধারে রাস্তা, আর এদিকে হচ্ছে বর্ধমান। এটা হচ্ছে বর্ধমানের রাস্তা। আর এইখানটায় এই জায়গাটায় ক্রিস্টি সিনেমা হল আছে, মেমারির বিখ্যাত সিনেমা হল, পুরো একদম রাস্তার ধারে। আর এই ধার দিয়ে এলাম আমরা, এই ধার দিয়ে এসছি।
ডাক্তার কি বললো? ডাক্তার এই চোখে ছানি পড়েছে, অপারেশন করতে হবে, আর এই চোখে নৃত্যনালী। নেত্রনালীটা ঠিক আছে তো? না, যেটা নৃত্যনালী অপারেশন হয়েছে ওটা ঠিক আছে, আচ্ছা, আর যেটা হয়নি সেটা ঠিক নেই। আচ্ছা আচ্ছা। আর যেটা বলছিল ছানি পড়েছে নাকি, কি পড়েছে? ছানি পড়েছে। পড়েছে? ওটাও কি কিছু করবে নাকি না? অপারেশনটা ছানিটা অপারেশন হতে হবে। এটা ছানিটা অপারেশনটা কবে হবে মানে? সে এখন ডেট দেয়নি, যা গেছে আচ্ছা যাইবে জানতে গেছে। আচ্ছা আচ্ছা, কি বলে ডাক্তারবাবু কি বলছেন। আচ্ছা। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, আর ডাক্তারবাবু অনেকগুলো প্রবলেম বললো, শুনেই কেমন লাগছে। আবার যে হবে সে তো আরও টেনশন করবে মনে হয়, বারণ করছি তো। তো ফার্স্ট 1 নম্বর হচ্ছে যে নেত্রনালীর অপারেশন হবে, প্লাস ছানিটাও পড়েছে দুটো চোখেই। তো আমি বললাম একটা একটা করে হোক, আগে ডান চোখের নেত্রনালীর অপারেশনটা হোক, তারপর নয় ছানি অপারেশন করবে। তো ডেটও দিয়ে দিয়েছে মাকে, সামনে অক্টোবরের কত তারিখ দিল গো? অক্টোবরের 18 তারিখ। অক্টোবরের 18 তারিখে ডেট দিয়েছে। এই যে চিন্তা হচ্ছে, চিন্তা হচ্ছে না, চিন্তা আবার কি করবো, ভয় যা হবে হবে। সবসময় ভয় কিসে? আবার গেট পড়ে গেছে। কি করে গাড়িগুলো আসছে। এই ভালো লাগছে খেতে, এরকম লাগছে। বাপ কা বেটি দারুণ দারুণ, বাবা দারুণ। মামার বাড়ির রাস্তা। আগে মোরাম রাস্তা ছিল, এখন রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা হয়ে গেছে। দেখো এই ধার দিয়ে রাস্তা আছে, বাড়ি যাওয়া আমাদের। একটা প্রাইমারি স্কুল। আচ্ছা তোকে ওই যে হ্যাঁ ওই যে প্যান্ডেল হচ্ছে। আবার যা বাঁশটা রেখেছে, যা যাবে গা হ্যাঁ তো কি করছি, তো কি করছি রাস্তা। তো আপনারা এখানে দেখেছেন, এখানে একটা ঠাকুর মন্দির আছে, কালী মন্দির। এই কালী মন্দিরে পুজো হয়। আর আমরা যখন এসেছিলাম সেই এই যে পাড়াটা আছে, এই ধারটা একটা মন্দির আছে, গাজন হয় ওখানে। আর এই বাড়ি, কি ব্যাপার? কি বলছিস রে, কি বলছিস রে? এই যে ভালো আছো, ভালো আছো? হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ ভালো আছি। এইটা তোর গলাটা বাইরে থেকে শোনা যাচ্ছে। এটা কে মা? মা এটা কে? কয় রে, এদিকে তাকা। দিদি কয় দেখি ও মাসি, ভালো আছে তো? অনেকদিন পর এলাম। আবার তুমি পা দিচ্ছ কেন? এ বাবা, চুমু খেতে কি আমার পায়ে হাত দিতে? কি অবস্থা মাসি? আসলে ইয়ে হয়ে গেল, কনফিউজ হয়ে গেল। হ্যাঁ, তো অনেকদিন পর এলাম, এই প্রায় 6-7 মাস
পর। এটা কে? কোলে যাও, কোলে যাও। হ্যাঁ দিদি এখানে বসে আছে। যাচ্ছি যাচ্ছি। ওইটাই যাওয়া যাবে। ওইদিকে যাই না, ওইদিকে সেই ভূতু আছে। দাদার ওপরে ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এইটা ঠাকুর ঘর করবে তো? এইটা ঠাকুর ঘর তো? ওয়েলিং এর কাজ এখনো হয়নি, শুধু টাইলস গুলো বসানো হয়েছে। কথা বলেছি এটা পায়খানা বাথরুম করেছে। না না, কি আনন্দ দেখো। তো এখন এসেছি পূজাদের মামার বাড়ি, পূজার মামার বাড়ি। আর মামার বাড়িটা তো আপনারা দেখলেন। আর এটা হচ্ছে ওদের একটা বাগান বাড়ির মতো, মানে খামার বাড়ির মতো। খুব সুন্দর জায়গাটা, মানে গাছপালা আছে। তো এইগুলো এখনও বাউন্ডারি দেওয়া হয়নি, এই যে বাউন্ডারি দেওয়া হয়নি। আর চারিধারে গাছপালা, খুব সুন্দর সবুজ। এখানে ফুল গাছ আছে, এখানে একটা কাঁঠাল গাছ আছে। খুব সুন্দর জায়গাটা। আর এইখানটায় একটা টাওয়ার বসিয়েছে। খুব সুন্দর জায়গাটা। তো দেখি, চলুন বাড়ির দিকে যাই। এখানে যাই, কি হচ্ছে দেখি। কি হচ্ছে? এই যে এইগুলো দর্শক বন্ধুদের ওইখানের পরিবেশটা দেখিয়ে এলাম। ওই বাগান বাড়ির ওইটা পুরো আমার এখানে এলে না, ওই জায়গাটা খুব ভালো লাগে আমার। আর এখানে একটা ঘর আছে, এখানেই থাকো? খুব সুন্দর হয়েছে। এই তো দেখাচ্ছি তো সবাইকে, দেখুন। এইটা কি রান্নাঘর? তাহলে এইটা লিভিং রুম। আচ্ছা, রান্নাঘর হয়নি না? এইটা ওটা ঠাকুর ঘর। না না, সেটাই বলছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এইটাই একটা শুধু ভালো হয়েছে। এই একটা, এটা হচ্ছে বেডরুম। পূজা, তোমাদের ঘরগুলো এর থেকে ছোট না বড়? এর থেকে বড়। তোমাদের পাশের ঘরটা এর থেকে বড়, আর বারান্দাটাও অনেক বড় তোমার। খেলতে আরম্ভ। বাবা কিরম ঘামছে দেখো, কিরম ঘামছে দেখো, কিরম ঘামছে। তুমি কোথায় এসেছো? দিদি বাড়ি। কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ, দেখবি তোর একটা ছিল তো এরকম, সব একদম মানে চাঁদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। না না, ও ভাবছে ওইখানে দম দিতে হয়। দাঁড়া দিদি, দিদি দম দিয়ে দিচ্ছে। দাঁড়া, জামা কাপড় ছাড়া ভালো লাগবে। কোথায়
মাথা ফেটে একটু গান করে দাও। তো এখানে খেতে দিয়েছে, কোথায় বলবো? এখানে বসবো? এটা দুজনে খেতে আরম্ভ করে দিয়েছে। ফ্রাইড রাইস, এখন এটা খেলা করছে। আর এখানে মাসি, ভাই, ওই যে মেয়েটা, আমরা বসে আছি। কতটা আলো আসছে বুঝতে পারছি না। এখন প্রায় 3:30 মতন বাজছে। এবার আমরা রেস্ট নিয়ে একটু এখানে আড্ডা দেওয়া হচ্ছে। আর এদের কাণ্ড দেখো। তো এখন প্রায় 4:15 বাজছে। আর আমরা এবার বেরোবো এখান থেকে। প্রিয়াংশুদের মানে পূজার মায়েদের বাড়িতে নামাবো, তারপরে আমরা ওখান থেকে বাড়ি যাব। তো বেশি দেরি হয়নি, বেরিয়ে যাব, অসুবিধা হবে না। দেখি কই ছাগল, কি বলছো ছাগলকে? কি বলছো? কি বলছো মা? হ্যাঁ একটু বলো, ভালো আছো? দুধু খাচ্ছে, ছাগলটা দুনু খাচ্ছে। আস্তে আস্তে কতগুলো বাচ্চা বিক্রি করতে হচ্ছে, এত বাচ্চা, এই একটা ওই একটা, এখনো অনেক বিক্রি করে দিয়েছে। কি করবে? পূজার দিদা প্রায় কত বছর বয়স হলো? 80 বছর বয়স হলো। আবার আসবো, আবার আসবো। আমি চোখটা দেখাই, দেখিয়ে নি চোখ চোখ চোখ, চোখটা ডাক্তার দেখে দেখা, ডাক্তার দেখাবে। চোখে ব্যথা লাগছে। দাও পয়সাটা, দাও আমাকে, দাও আমার হাতে, দাও মা পয়সাটা, দাও আমার হাতে। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, বেরিয়ে পড়লাম। মামার বাড়ি যাচ্ছি এবার। প্রায় ঘড়িতে 4:40 মতন বাজছে। এইখানকার রাস্তাটা কিন্তু খুব ভালো। এই দেখুন, এখানে রাস্তার ধারে একটু কাশ ফুল দেখে আমি দাঁড়ালাম। যাচ্ছে এটা 4 নম্বর। ওরা পাগলের মতো ছোটাছুটি করবে, শহরের লোককে নিয়ে গেল। তো আপনারা কেউ দেখেছেন এরা এই ধরনের সবুজ ও সতেজ জায়গা, পরিবেশ, চারিধারে ধান ক্ষেত, মাঝখানে রাস্তাটা সেরকম অতটা ভালো নয়, কিন্তু চলে যাবে। গ্রামের রাস্তা তো এরকমই হয়, এর থেকে ভালো আর পাবেন না। আর দেখুন রাস্তায় সব ছাগল বাড়ি নিয়ে যাচ্ছে এই সন্ধ্যেবেলা। আরে দাদু,
এটা একটু সরাও ছাগলগুলোকে, সরে গেছে। এই যে এখানে দেখা, এই দিকটা দেখা, এই তো ছেলে মেয়েরা ঘুরতে উঠে পড়েছে। এইখানে একটা গর্ত, এই তো আমার বাড়ি বিশাল বড় গর্ত। আর একটু ঘুমিয়ে নাও, এখন আসেনি। এই দেখ এখানে একটা খেলার মাঠ, কত সুন্দর খেলার মাঠটা দেখো। বাবারে, ও এইখানে মনে হয় রাত্রির বেলা বসে থাকি, সন্ধ্যেবেলার দিকে। তো নিজের এলাকায় এসে একদম হিরো হয়ে গেছে। এই আসতে, তো এখান থেকেই সব জামা কাপড় নিয়ে যাও, তাই তো? হ্যাঁ, আজকে এখানে দেখা হচ্ছে। এদিকে চলে এসো। তো এখানে আমরা এসেছি এই 10-15 মিনিট হলো, আর এখানে একটু চা খেলাম। চাটা খেয়ে এবার বেরোবো এখান থেকে। আর পান্ডুয়াতে একটা কাজ আছে ছোট্ট মতো, ওইটা মিটিয়ে বাড়ি চলে যাবো। এ তাড়াতাড়ি চলো, এবার বেরো বেরো। তোমাকে আজকে কোথায় গেছিলে তুমি? মামা বাই, মুখে দেয় না ওটা, মুখে দেয় না, মুখে দেয় না। তোল, কি ক্ষমতা! কাল্লা রোড, সন্ধ্যেবেলাকার কাল্লা রোড। বা এখানে হেভি একটা দোকান হয়েছে জানো, ফ্লাওয়ার্স মানে ফলস মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। টাকা আমার দিকে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়ি থেকে তো চলে এসেছি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে, খুব তাড়াতাড়ি দেখা হবে, কারণ বাড়িতে আবার একজনা করে অন্নপ্রাশন আছে সামনেই। কত তারিখ যেন, 24 তারিখ, 24শে সেপ্টেম্বর। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।